নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এমডিসি পেপার ম্যান অ্যান্ড নেচারে সাজেশন দিচ্ছি। তো সাজেশনগুলো দেখতে থাকো। প্রকৃতি শব্দের সংকীর্ণ এবং বিস্তৃত অর্থ ব্যাখ্যা করো। মানব প্রকৃতি সম্পর্কে ধারণা কি? মানুষের প্রকৃতির প্রতি মনোভাব কেমন হওয়া উচিত, অথবা মানুষের প্রকৃতির প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গি কি কি। এটা হলো মান 5 প্রথম ইউনিট থেকে পড়বে। মান 10-এর জন্য পড়বে প্রকৃতি শব্দের সংকীর্ণ ও বিস্তৃত অর্থ বিশদভাবে আলোচনা করো এবং তাদের পার্থক্য নির্ধারণ করো। মানব প্রকৃতি সম্পর্কের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো এবং তাদের প্রভাব মূল্যায়ন করো। অ্যাকচুয়ালি এই দুটো প্রশ্নই মান 5-এ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তাদের মূল্যায়ন বা পার্থক্য নির্ধারণ এই অংশটুকু নেই। অর্থাৎ মান 5টা যদি ভালো করো তারপরে সামান্য পড়লে এই পুরো কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। পরের প্রশ্ন, প্রকৃতির প্রতি মানুষের মনোভাব কিভাবে পরিবেশগত নৈতিকতাকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে মান 5-এর পড়বে উপনিষদের বিশ্ব দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা কি ছিল? প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে উপনিষদের বিশ্ব দৃষ্টিভঙ্গি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি সম্পর্কে ধারণার তুলনামূলক আলোচনা করো। প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব কিভাবে জৈব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত তা বিশ্লেষণ করো। প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব থেকে উদ্ভূত নৈতিক মানদণ্ড এবং নিয়মগুলি কি কি। ইউনিট 3 থেকে মান 5-এর জন্য পড়বে প্রকৃতির অন্তর্নিহিত মূল্যের ধারণা কি। মুরের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে ধারণা কি। গভীর পরিবেশবাদ কি। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে অ্যাটফিল্ডের অন্তর্নিহিত মূল্যের ধারণা এবং মুরের অন্তর্নিহিত গুণাবলীর ধারণার তুলনামূলক আলোচনা করো। গভীর পরিবেশের মূল নীতিগুলি ব্যাখ্যা করো এবং আরএনএসের অবদান আলোচনা করো। প্রকৃতির অন্তর্নিহিত মূল্য স্বীকার করা মানব দায়িত্ববোধকে কিভাবে প্রভাবিত করে তা বিশ্লেষণ করো। এই হলো তোমাদের সাজেশন। এগুলো ভালো করে পড়বে। অবশ্যই যদি কেউ পিডিএফ কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এর সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।